হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তি অত্র সংশয়। অন্তকালে, অন্তিম সময়ে, চ মানে ও, মাম মানে আমাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এব মানে অবশ্যই, স্মরণ মানে স্মরণ করে, মুক্ত মানে ত্যাগ করেন, কলেবরম মানে শরীর। য প্রয়াতি, য মানে যিনি, প্রয়াতি মানে প্রয়াণ করেন, স তিনি, মদ্ভাবম আমার ভাব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ভাব, জাতি লাভ করেন, নাস্তি অত্র সংশয়, নাস্তি মানে নেই, অত্র মানে এখানে, সংশয় মানে সন্দেহ। এই শ্লোকের অনুবাদ হচ্ছে, যিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে তার শরীর ত্যাগ করেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণেরই ভাব প্রাপ্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। এই শ্লোকের তাৎপর্যে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ লিখছেন, এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন ব্যক্তিও শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠেন। এখানে স্মরণ শব্দটি গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। তাই সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেকের তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন তার অনেক বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু এই সমস্ত বাধা বিঘ্নগুলিকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন। হরে কৃষ্ণ।